আনন্দ সরস্বতী চরণ শ্রী শ্রী রাধা চরণে যার অনন্য নিষ্ঠা, সে রাধারানীর মহামহিমা, তার নাম, রূপ, গুণ এবং লীলাকে শ্রীপাদ যেভাবে বর্ণনা দিয়েছেন, অনবদ্য রচনা হচ্ছে তার এই শ্রী শ্রী রাধা রসসুধা নিধি। আমরা ঋতুরাজ বসন্তের এই শুভ মুহূর্তে মঙ্গলময়ী রাধারানীর কথা শ্রবণ কীর্তনের সৌভাগ্য প্রাপ্ত হলাম। আজকের থেকে 40 দিন ব্যাপী ঋতুরাজ বসন্তের যে আগমনে শ্রী বৃন্দাবনে হোলিলীলা মহামহোৎসব অনুষ্ঠিত হবে, তার বর্ণনা আচার্যগণের বাণীতে এবং লেখনীতে আমরা দেখতে পাই। শ্রী নন্দনন্দন আজকের থেকে 40 দিনের জন্য তিনি গোচারণ লীলা বন্ধ রেখে কেবল এই বিনোদন লীলাতে নিজেকে নিযুক্ত করবেন। বিনোদন লীলার মধ্যে শ্রীপাদ অনেক মহামহিমার কথাই বর্ণনা করেছেন। সুতরাং এই যে বিনোদন লীলা, এই আবিরের দ্বারা, গুলালের দ্বারা সমস্ত ব্রজমণ্ডল, পশু পক্ষী, বৃক্ষ তরুলতা নববসন্তের জোয়ারে মাতোয়ারা হয়ে তারা আনন্দে আত্মহারা হবেন। সুতরাং সাধক তাদের নিজ নিজ স্মরণাঙ্গ ভজনে আজকের থেকে রাধারানী বর্ষানায় অবস্থান করবেন। এই 40 দিন শ্রীমতী বর্ষানায় অবস্থান করে নির্বিঘ্নে হোলি লীলায় আর তিনি অংশগ্রহণ করবেন। এছাড়াও আমরা গৌর বঙ্গের অন্যতম কেন্দ্রস্থল সর্বধাম শিরোমণি শ্রী শ্রী নদিয়া ধামের নবদ্বীপ নগরীতে অবস্থানরত ভগবতী ভাগীরথীর তটে এই যে সুরধনী গঙ্গা, এই সুরধনী গঙ্গার তটে শ্রীমন মহাপ্রভু এই হোলি লীলায় নিজেকে উন্মত্ত করে তুলবেন। ত্রিকাল সত্যলীলা, অদ্যাপীয় নিত্যলীলা করে গোরা রায়। কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়,
আজও লীলা চলছে, ত্রিকাল সত্য লীলা। যাদের নয়ন আছে, দেখবার মতো তো নয়ন সবার নেই, নয়ন থাকলেও সবাই দেখতে পারে না। ওই দিব্য চিন্তামণিময় লীলা মাধুরী দেখার জন্য একটি নয়ন আলাদা চাই। শ্রীগুরু বৈষ্ণবের কৃপা সিক্ত নয়ন। তবে এই ত্রিকাল সত্য লীলাকে অনুভব করা যায়, অনুভূতিতে আনা যায়। নবদ্বীপচন্দ্র তার নিত্যলীলায় নিত্য সহচরগণকে নিয়ে, গদাধর আদি সমস্ত পরিকরগণকে নিয়ে এই ভগবতী ভাগীরথীর তটে আজকের থেকে বসন্তের আগমনে বাসন্তী সৌন্দর্যে আর নিজেকে সুসজ্জিত করবেন। সুতরাং একদিক দিয়ে যেমন ঋতুরাজ বসন্তের আগমনে সকলের চিত্তেই আনন্দ, অফুরন্ত আনন্দের প্রবাহ, তেমনি এই নবদ্বীপে রাজপণ্ডিত সনাতন মিশ্র তিনিও যেন নব আনন্দের এক সূচনা পাত্র হলেন, এক নব আনন্দের সূচনা তিনি পেলেন। আজকের এই পরম পবিত্র তিথিকে অবলম্বন করে রাজপণ্ডিতের গৃহে স্বর্ণবর্ণা নিত্য বিষ্ণুপ্রিয়া তিনি আবির্ভূত হয়েছিলেন মধ্যাহ্ন বেলায় অভিজিৎ নক্ষত্রে। সমস্ত রাজভবন রাজপণ্ডিতের গৃহে উপস্থিত, এছাড়াও নবদ্বীপের আবাল বৃদ্ধ বনিতা এই মহামায়া দেবীর কন্যাকে দেখার জন্য তারা চলছে। সকলকে আকর্ষণ করে নিয়ে এসেছেন রাজপণ্ডিত সনাতন মিশ্রের প্রাঙ্গণে। ভগবতী নিত্যশক্তি গৌরভক্ষ বিলাসিনী বঙ্গজননী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর শুভ আবির্ভাব। যদি তিনি আবির্ভূত না হতেন তাহলে হয়তো গৌরলীলা সম্পূর্ণরূপে আমরা আস্বাদন করতে পারতাম না। গৌরলীলার ভিতরে প্রিয়াজির বিশেষ একটা অংশগ্রহণ রয়েছে। প্রিয়াজি যদি এইটুকু অংশগ্রহণ তিনি না দিতেন তাহলে কলিহত জীব তারা এই নদিয়ার সুন্দর গৌরাঙ্গকে সন্ন্যাসী রূপে পেত না, সন্ন্যাসী গৌরাঙ্গকে পেতেন না। আর গৌর যদি এই সন্ন্যাসে না যেতেন তাহলে আমাদের মতো পতিত এমন পামর সধর্ম বহির্ভূত নাস্তিক পাষণ্ডী
অধম তাদের কি গতি হতো। অতএব প্রিয়াজির ভূমিকা গৌরলীলায় অনবদ্য। তার ধৈর্য, তিতিক্ষা, ত্যাগ তাকে আরো মহান মহিয়ান করে তুলেছেন। লক্ষ লক্ষ লোকের আদেশ হয়েছিল শান্তিপুরে যাওয়ার, কিন্তু এমনই হতভাগা বক্ষবিলাসিনী হয়ে সে আর এই চৌকে প্রভুকে দর্শন করতে পারেনি। বিদ্যানগরে এসে অবস্থান করেছেন, সবাই গিয়েছেন, কিন্তু প্রিয়াজি যেতে পারেনি। গৌড় দেশে যখন প্রথম সংবাদ পেল কালাকৃষ্ণ দাসের মুখ থেকে, মহাপ্রভু সমগ্র দক্ষিণ ভ্রমণ সমাপ্ত করে নীলাচলে ফিরে এসেছেন, সেই আনন্দের সংবাদে আত্মহারা হয়ে সমগ্র গৌড়দেশবাসী সীতানাথের পরামর্শে একত্রিত হয়ে নীলাচলে যাচ্ছেন। সবার মনে অনুরাগ, কিন্তু বৃদ্ধা জননী আর নববালিকা প্রিয়াজি তারা যেতে পারেনি। এই জন্যই তাদের গৌরবে, মহাপ্রভুর গৌরবে তাদের জন্য যদি কোনো বিঘ্ন উপস্থিত হয়, এরকম কার্য করা যাবে না। সেবা করি, সুখ দিব এই মাত্র জানি, তিনি সুখী হবেন। তবে তো আমি গেলে যদি তার নীলানন্দ হয়, এমন কার্য করব না। প্রিয়াজির তিতিক্ষা, বৈরাগ্য, সেবানিষ্ঠা, ধৈর্য গৌরবঙ্গকে এতটাই আকর্ষণ করে তুলেছিল, ভুলবার ইতিহাস নেই, ভোলা যাবে না, সম্ভব নয়। আজকে যে নবদ্বীপের বুকে সুপ্রাচীন গৌর শ্রীবিগ্রহ বিরাজমান, মহাপ্রভু যে নিম্ববৃক্ষের নিচে আবির্ভূত হয়েছিলেন, সেই নিম্ববৃক্ষকেই আর প্রিয় ভ্রাতা মাধবাচার্যের দ্বারা তিনি গৌর বিগ্রহ বানাবার আদেশ দিয়েছিলেন। সেই মহাপ্রভু যে নিম্ববৃক্ষের তলে আবির্ভূত হয়েছিলেন, সেই বৃক্ষকে দিয়েই ধামেশ্বরের শ্রীবিগ্রহ বিগঠিত হয়। প্রিয়াজি স্বহস্তে এই বিগ্রহরূপী গৌরাঙ্গের আরাধনা করেছিলেন। কত তিতিক্ষা, সম্ভব নয়, আমাদের কল্পনার অতীত। আমাদের চিন্তা বুদ্ধি এতদূর যাবে না। আমরা কলিহত জীব, অন্নগত প্রাণ। একটি একটি তণ্ডুলকে হরিনামের দ্বারা শোধন করে করে দিনান্তে কয়টা তণ্ডুল শোধন হবে? চাল। এই কয়েকটাকে এক জায়গায় নিয়ে এই সন্ধ্যাবেলায় রন্ধন করে গৌরকে নিবেদন করে তারপরে আবার নদিয়ার ভক্তগণ হাত পেতে আছে, গৌরের প্রসাদ দিতে হবে। তো একটা 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 অন্নের কণা সকলকে দেওয়ার পরে এইটুকু ছিল। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন,
প্রিয়াজি সন্ন্যাস নেননি, কিন্তু গৃহের ভিতরে থেকে সন্ন্যাসীর পরম মহিমাকে তিনি বিশ্বে দেখিয়ে গিয়েছেন। রাধারানীর থেকে প্রিয়াজিকে কখনো ন্যূন দৃষ্টিতে দেখা যাবে না। বৃন্দাবনেশ্বরী তবুও জানতেন প্রাণবল্লভ তিনি মথুরায় আছে, রাজপ্রাসাদে আছে, রাজ বৈভবে আছে, পাত্র মিত্র বন্ধু বান্ধব অগণিত তার সহচর সবই আছে, ত্রুটি হবে না। কিন্তু প্রিয়াজি তো তা জানে না। তার প্রাণবল্লভ তিনি কোথায় আছেন? দক্ষিণ দেশে গিয়ে হারিয়েই গিয়েছে। 2 বৎসর কোনো খবরেই নেই কোথায় গিয়েছেন, একেবারেই নিরুদ্দেশ। আসবেন কি আসবেন না তাও বোঝা যাচ্ছে না। নদিয়া জীবন, নদিয়ার প্রাণ গৌরাঙ্গ তিনি ভালো বসন, ভালো খাবার, সঙ্গী সব ত্যাগ করে দিয়েছেন। সুতরাং পতিব্রতা রমণীর কত দুঃখ। পতি দেবতা জীবিত আছেন, কিন্তু তার সেবা করা যাবে না, তাকে চোখে দেখা যাবে না, তার সঙ্গে মনের 2টা কথা বলা যাবে না। কত বেদনা, কত অশান্তি, কত পীড়া। এগুলি কার জন্য? কারণ তিনি তো জননী না। জননীর যে দুঃখ কষ্ট সহন করার শক্তি ভগবান দিয়েছেন সবই সন্তানের জন্য, আমাদের জন্য। মা সন্তানকে বড় করতে হবে। সন্তানের সুখের জন্য মা নিজের সুখকে বিসর্জন দিয়েছে। শীতের দিন সন্তান যেমন মলমূত্র ত্যাগ করে মায়ের নিদ্রাকে ভেঙে দিয়ে কান্নাকাটি করে অস্থির অধীর করে তোলেন, তথাপিও কি জননী তার সন্তানকে ফেলে দিতে পারে? সব কিছুর পরে সে সন্তানকে ধুয়ে মুছে বুকে নিয়ে চুম্বন দিয়ে তার বুকের ধনকে বুকেই রাখে। তদ্রূপ বিষ্ণুপ্রিয়া। নদিয়ার যা ইতিহাস, গৌড়ীয় বৈষ্ণব সাহিত্যের ভিতরে যা দিক দর্শন আমরা দেখতে পাই, সব কিছুর মূলেই রয়েছেন এই বিষ্ণুপ্রিয়া। তাই আজকে বিষ্ণুপ্রিয়া দেবীর চরণেও আমাদেরকে প্রণত হওয়া উচিত। তিনি যদি এই পরম পবিত্র তিথিতে আবির্ভূত না হতেন তাহলে হয়তো আমরা তাকে পেতাম না। এছাড়াও আজকে বাগদেবীর আরাধনা, বিদ্যা, ভারতীয় সাহিত্যে সনাতন ইতিহাসে বিদ্যার বড়ই মহিমা। অতএব মুন্ডক উপনিষদ বলেন সেই বিদ্যা 2 প্রকার, পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। যার দ্বারা ইহলোক বা পরলোক সম্বন্ধী ভোগ বা তার প্রাপ্তিকে সাধনের জ্ঞান হয়। 2টাই দরকার, পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। জড়বিদ্যা, চিৎবিদ্যা। জড়জগতের জ্ঞানেরও প্রয়োজন, চিন্ময় জগতের জ্ঞানেরও প্রয়োজন। ঋগ, যজুর, সাম, অথর্ব শিক্ষা
যাতে বেদ পাঠের বিবিধ উপদেশ কল্প, যাতে যজ্ঞাদির বিধি লেখা আছে, ব্যাকরণ যার থেকে শব্দের ব্যুৎপত্তি জানা যায়, নিরুক্ত মানে বৈদিক শব্দকোষ, ছন্দ বলতে বৈদিক ছন্দের জাতিভেদ জ্ঞান, এই 6 প্রকার বেদের অঙ্গ আছে। সবগুলি দরকার। জ্যোতিষকে বেদের চক্ষু বলা হয়েছে, ব্যাকরণকে মুখ বলা হয়েছে। মুখ না থাকলে যেমন কথা বলা যায় না, চোখ না থাকলে যেমন দেখা যায় না, ঠিক তদ্রূপ প্রত্যেকটি অঙ্গের একান্ত আবশ্যকতা ছিল। ঋষিগণ এইভাবেই বিদ্যাকে জানিয়েছিল। আর যার দ্বারা ভগবত জ্ঞান হয় তাকেই পরাবিদ্যা বলে। এই জন্য যাজ্ঞবল্ক্য স্মৃতি, ব্রহ্ম আদি 18টি পুরাণ, তর্কবিদ্যারূপ ন্যায় মীমাংসা, এই সবই হচ্ছে বিদ্যার অন্তর্গত। কিন্তু সবই হলো, যদি ভক্তি না থাকে, সব ফল দেন ভক্তি স্বতন্ত্র প্রবল। আপনি 6 বেদ, 4 বেদ, 18 পুরাণ, দর্শন সব কণ্ঠস্থ করলেন, অধ্যয়ন করলেন, কিন্তু ভক্তি নেই বললেন, তাহলে কিন্তু কাজ হবে না। মহাপ্রভু সরলে বলে দিলেন, বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? রামানন্দ রায়কে। আর তিনি সরল প্রশ্নের উত্তর করলেন। এক কথায় রামানন্দ বললেন, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাই। আর যত বিদ্যা আছে সমস্ত বিদ্যার ভিতরে কৃষ্ণ ভক্তি বিদ্যাই হচ্ছে শ্রেষ্ঠ। 4 বেদ, 6 দর্শন করিয়া সে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন। লোচনবিহীন জন অন্ধের দর্পণে কিবা কাজে। অনেক পড়াশোনা করলেন। বর্তমান সময়ে মানুষ পড়াশোনা করতে 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 নাস্তিক হয়ে যায়, আর মাথায় ঢুকে না কিছু। অনেক পড়াশোনা তো করলেন, পড়াশোনার উদ্দেশ্যটা কি? লোক পড়ে কেন? বেশাবতার প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে চৈতন্য ভাগবতে, এই নবদ্বীপেই বসে লিখেছেন। প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন, লোক পড়ে কেন? কৃষ্ণ জানিবার তরে, নইলে বিদ্যায় কি ফল ধরে। অধ্যয়নের উদ্দেশ্যটাই হচ্ছে তাকে জানা, জানার জন্যই অধ্যয়ন। আমরা তো কত কিছুকে জানি, সকাল থেকে হাজার 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 বিষয়ের কথা শুনি, কিন্তু মূল যে রহস্য, যাকে না জানলে বিশ্বে কিছুই জানা হয় না, সেই পরম তত্ত্বকে জানিও না, জানবার জন্য প্রয়াসীও নয়। কারণ তিনি একমাত্র জ্ঞাতব্য। সা বিদ্যা তন্ময়ী মতির জয়াৎ। ভাগবত বললেন তাকেই বিদ্যা বলা হয়, যার দ্বারা ভগবানের চরণে মতি জাত হয়। না হলে কিন্তু অবিদ্যা। এই জন্য মহাপ্রভু অন্য বিদ্যা দেখাতে আসেনি। কি বিদ্যা দিতে আসছেন মহাপ্রভু? মহাপ্রভু এই যে নবদ্বীপে অবতীর্ণ হলেন, তিনি যে বিদ্যাটা দিতে এসেছেন,
বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যুগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ। মহাপ্রভু এসেছেন বৈরাগ্য বিদ্যা দিতে, এই জন্য মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রদান। যাহা দেখি তুষ্ট হন গৌর ভগবান, রূপ সনাতন বিষ্ণুপ্রিয়া। সকল আচার্যগণে বৈরাগ্যের চরম। অতএব এই যে শাস্ত্র অধ্যয়ন, তার মূল রহস্যটাই হচ্ছে কৃষ্ণকে জানা, কৃষ্ণ ভক্তিকে জানা, ভজন বিষয়ক তত্ত্বকে জানা। আর যদি আপনি মনে করেন আমার এত জানবার দরকার নেই, গুরু বৈষ্ণব আমাকে সহজ রাস্তা দেখিয়েছেন, এই সময়টুকু বেশি নেই, অল্প সময়, আমি কেবল গৌরের ভজনটা করব বলেন, তাহলে আপনার সব জানা হয়ে গেল। চারিবেদ সদর্শন করিয়া সে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন। লোচনবিহীন জন অন্ধের দর্পণে কিবা কাজে, বেদবিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। নয়ন আনন্দ ভনে সেই সে সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। পদকর্তা নয়ন আনন্দ, তিনি গদাধর পণ্ডিতের ভ্রাতুষ্পুত্র। এই চাপাহাটিতে বসে আর তিনি বলছেন, যে আপনার যদি সময় না থাকে এত এই গ্রন্থ ওই গ্রন্থ ওই গ্রন্থ পড়তে 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 আপনি সময় ব্যতীত করে দিবেন। বলেন, যদি এত কিছু আপনার জানার দরকার নেই, কেবল আপনি ওই গৌরের চরণের শরণ নিন, তার ভজন করুন, তাহলে সমস্ত শাস্ত্রের সারার্থ যা। যেমন আপনি যদি চিন্তা করেন বাজার থেকে ঘি কিনে আনবো, তাহলে শেষ ঝামেলা। আবার যদি মনে করেন না আমি বাজারের ঘি বিশ্বাস করি না, আমাকে আগে দুধ কিনতে হবে, এখন দুধ কিনতে গিয়ে যদি আপনি মনে করেন এই দুধের মধ্যে জল দেওয়া দুধ, এর থেকে ভালো মাখন হবে না, তাহলে একটা গরু কিনতে হবে। গরু কিনাও আপনার পছন্দ হচ্ছে না, বলে আরে দেশি গরু, ভালো গরু যেটা বেশি ঘন দুধ দেয়, তাহলে গরু কিনবেন, গরুর কর্মচারী রাখবে, তারপরে গরুর খাবার দিতে হবে। আর গরু কিনলেই তো সঙ্গে সঙ্গে দুধ দিবে না, তার জন্য কতদিন অপেক্ষা করতে হবে। এখন গরুও কিনলেন, সেবক রাখলেন, খাবার খাওয়ালেন, তারপরে দুধ দিল, সেই দুধ আপনি জাল করে দই জমিয়ে তার থেকে মাখন তুলে তারপরে ঘি তুললেন, এখন ঘি জাল দিলেন, এরপরে ঠাকুরকে ভোগ লাগালেন। বলুন কত বড় একটা লম্বা কারখানা। এখন আপনার এত কিছু জায়গাই নাই, যদি মনে করেন যে আমার জায়গা এতটুকু, আমি এত লম্বা কারখানায় যাব না, আমি দেখবো আগে খাঁটি ঘি পাওয়া যায় কোথায়। বাজারে গিয়ে আগে খাঁটি ঘি কোথায় পাওয়া যায় ওটা গিয়ে আগে খোঁজ দিব। যখন আপনি সন্ধান পেয়ে গেছেন লোকটা ভালো আর খাঁটি ঘি আছে, তা আপনার এই ঝামেলার মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন আছে? গৌর ভজনটা হচ্ছে খাঁটি ঘিয়ের কারখানা। যদি খাঁটি ঘি পেয়ে যান তাহলে আর আপনাকে এত লম্বা চৌড়ার প্রয়োজন নেই। ভজন করবেন, প্রেম পাবেন, ধন্য হয়ে যাবেন। এটাই নয়ন আনন্দ বলছেন। পদকর্তা বলছেন বেদবিদ্যা দুই কিছু নাহি জানত, বলে বেদ অধ্যয়নের সময় নেই, বেদান্ত অধ্যয়নের সময় নেই, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঠন পাঠনেরও সময় নেই।
বললেন তাহলে আমার কি হবে গতি? বলে আপনি এক কাজ করুন, গৌর 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 জপ করুন, এতেই আপনার সর্বসিদ্ধি হয়ে। যিনি বুঝে গেলেন গৌর ভজনের রহস্যটা, গৌরের মহিমাটা বুঝে গেলেন, বলে সেই ভাগ্যবান সাধকের কাছে যদি একবার আমার সঙ্গ হয়, তিনি গৃহেই থাকুক আর গৃহত্যাগীই হোক, আমাদের ত্যাগী আর গৃহী নিয়ে চিন্তা নেই। চিন্তা হলো গৌর ভজনটা করে কি করে না। যদি গৌর ভজন করেন, গৌরের আচার গৌরের বিচারকে মানেন, তাহলে আপনি ঠাকুর মহাশয়ের সঙ্গ পাবেন, আর ঠাকুর মহাশয় আপনার সঙ্গ প্রাপ্তির জন্য লালায়িত হবেন, আজও হচ্ছেন। এই জন্য বেদবিদ্যার এত আবশ্যকতা নেই। মহাপ্রভু যে সরল সহজ পন্থা দেখিয়েছেন, এই সরল সহজ পথে চৈতন্যের মত, চৈতন্যের পথ, তাতেই চলা উচিত। সেসব যুগের আচার বিচার এসব এবে রাখো, ওই প্রাচীনকালের আচার বিচার বলে এগুলি এবার রাখো, আর দরকার নেই। দেখেন, এখন যদি ব্রিটিশ আমলের টাকা আপনার গড়ে থাকে, এখন এনে দিলে চলবে? হ্যাঁ, বলে না এটা খুব দামি কয়েন, অনেক অনেক মূল্যবান, 500 টাকা ব্রিটিশ আমলের, চলবে? বলে না আমার কাছে আরও আগের আছে, চলবে না। এখন যেটা চলবে সেটা যদি কাগজের নোটও হয় তাহলে চলবে। এখন গৌরের যুগ, গৌরের আচার গৌরের বিচার, এখন গৌরের আচার গৌরের বিচার নিয়েই চলতে হবে। সুতরাং এই জন্য এই যে বিদ্যা, সর্বস্ব লুচনং শাস্ত্র, যস্য নাস্তি স অন্ধ এব স, শাস্ত্রই হচ্ছে লুচন। গীতায় ভগবান বলছেন, কার্যা কার্য ব্যবস্থাপনে শাস্ত্রস্তু প্রমাণ। কি করা উচিত কি করা অনুচিত এর নির্ণয় কে দিবে? বললেন শাস্ত্র দিবে। ভগবান যদি এসে বলে আমি বলছি এই দিক দিয়ে চলো, বলে চলা যাবে না। কারণ ভগবানও যদি শাস্ত্রের আজ্ঞা পালন না করে চলে, তাহলে তার আজ্ঞাও মানা হয় না বাবা। বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক। বুদ্ধকে মানে কেন? বুদ্ধ তো ভগবানের অবতার, তো বুদ্ধকে কেন মানছেন না? বলে বুদ্ধ বেদকে মানেনি। নাস্তিকবাদের স্রষ্টা হয়ে গেল। একবার মহাভারতে লেখা আছে, শান্তনু অপ্রকট হয়েছে, গঙ্গার পতি, ভীষ্মের পিতা, দেবব্রতের পিতা। মহারাজ শান্তনু যখন অপ্রকট, তখন শান্তনুর শ্রাদ্ধ হবে। ব্রাহ্মণরা বিধান দিয়েছেন, শ্রাদ্ধে দেবব্রত বসেছেন, জ্যেষ্ঠ পুত্র দেবব্রত পিতৃভক্ত। শ্রাদ্ধের যখন মন্ত্র আদি শেষ, পিণ্ড সমর্পণ করতে হয়, তো যখন পিণ্ড দিবে ঠিক সেই সময় দেখে দুখানা হাত, ওই কুশ থাকে না, কুশের উপরে পিণ্ডটা দিতে হয়, তো এখানে দুটা হাত এসে উপস্থিত। দেবব্রত সাধারণ নয়, বৃহস্পতির ছাত্র, দেবগুরু বৃহস্পতির কাছে অধ্যয়ন করে এসেছে। মাথাটা ঘুরে গেল। যাকে পিণ্ড দিব তারই তো হাত, বাবার হাত দেখে চিনে গেছে, বাবার পরিচিত হাত। কিন্তু দেবব্রত চিন্তায় পড়ে গেল, শাস্ত্রে তো হাতে পিণ্ড দেওয়ার বিধান নাই, আছে? পিণ্ড দেওয়ার বিধান হচ্ছে কুশে।
কিন্তু এখানে যে হাত এসে গেছে, না না না, অশাস্ত্রীয় কার্য করা যাবে না। কারণ শাস্ত্রে হাতে পিণ্ড দেওয়ার বিধান নেই, পিণ্ড কুশে দেওয়ার বিধান। আমি এই অশাস্ত্রীয় কার্য করতে পারবো না। দেবগুরু বৃহস্পতির শিষ্য, হাতগুলি থাকা সত্ত্বেও দেবব্রত কুশের মধ্যে পিণ্ড দিল। যেই পিণ্ড দিল সঙ্গে সঙ্গে, আগে তো হাত এসেছিল, একবারে শান্তনু সশরীরে প্রকট হয়ে গেল। বৎস, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কি পড়াশোনা করেছো বৃহস্পতির কাছে। যদি তুমি আমার হাতে পিণ্ডটা দিতে, তাহলে আমি তোমাকে অভিশাপ দিয়ে চলে যেতাম। এখন তুমি শাস্ত্র মেনেছো তো, এই জন্য তোমাকে আশীর্বাদ দিয়ে যাচ্ছি, তুমি শাস্ত্রের বাইরে চলবে না। কারণ ভগবানও যদি এই জগতে আছেন, বলুন আমরা ভগবানকে দেখিনি মানলাম, আপনার বাবা মাকে তো আপনি দেখেছেন। আপনার বাবা মা যদি সামাজিক আচরণের বাইরে বেবিচারী আচরণে চলে, আপনি মেনে নিতে পারবেন? ভগবানকে দেখলেন না, পারবেন? গুরুদেবই মনে করেন, গুরুদেবই তো প্রত্যক্ষ ভগবান। শাস্ত্রে বলছেন নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। গুরুদেবও যদি অশাস্ত্রীয়ভাবে চলেন, তাহলে আপনি মেনে নিতে পারবেন? এই জন্য শাস্ত্র, আমাদের বলদেব বিদ্যাভূষণ পাদ তার প্রমেয় রত্নাবলী গ্রন্থে আমাদের গৌড়ীয় বৈষ্ণবের যে 9টি প্রমেয় আছে, প্রমেয় মানে প্রমাণ, 9টি প্রমাণের উপরে আমাদের সম্প্রদায়টা চলে, এটা দর্শনের একটা ভাগ। তার ভিতরে 3টা হচ্ছে মুখ্য, প্রত্যক্ষ, অনুমান আর হচ্ছে শাস্ত্র। ভগবানকে প্রত্যক্ষ মানবেন, অনুমানে মানবেন, না শাস্ত্র দ্বারা মানবেন? যেমন এই যে বিগ্রহ আছে, এরারে আমরা কি করে মানছি? এ তো একদিন বৃক্ষই ছিল, শাস্ত্র বলছে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, বিগ্রহ হয়ে গেছে, হয়নি বাবা? শাস্ত্রই তো, শাস্ত্রে যেমন বলছে জুটা ভগবানকে বুক লাগানো যাবে না, কেউ খেয়ে নিয়েছে তার উচ্ছিষ্ট আর ভগবানকে ভোগ লাগানো যাবে না। কিন্তু আবার শাস্ত্র বচন বেদানুশাসন, দুধ উচ্ছিষ্ট না, আগে বাছুর খেয়ে নিচ্ছে, মধু উচ্ছিষ্ট না, মৌমাছি খেয়ে নিচ্ছে, তারপরে আপনি ঠাকুরের অর্চন করছেন, অভিষেক করছেন, পূজা পার্বণ যা করছেন, মধু দিচ্ছেন, দুধ দিচ্ছেন, তো এটা কি করে হচ্ছে? বলে ওটা শাস্ত্রের বিধান আছে। মলমূত্র সে পশুরেই হোক আর পাখিরেই হোক আর মানুষেরই হোক, মলমূত্র তো মলমূত্রই। মলমূত্র যদি তার স্পর্শ হলে কি ভগবানের সেবা হয়? হয় না। রাস্তা দিয়ে যাচ্ছেন বৃন্দাবনে, যদি মাথার মধ্যে বানরে আর প্রস্রাব করে দিল, কি বিশ্রী লাগবে? কিন্তু শাস্ত্র বলছে গরুর মলমূত্র দিয়ে ভগবানের কাজ হবে, হচ্ছে না? পঞ্চগব্য বানাতে গেলে গরুর বিষ্ঠা, গরুর মূত্র আবশ্যকতা আছে, তাহলে হবে না। যেটা বর্জিত, আবার এই শাস্ত্রে এখানে ব্যতিরেক বিধি দিয়েছেন, বলে সর্বত্র বর্জিত হলেও এখানে কিন্তু মান্য। যেমন হাড়, হাড় স্পর্শ করলেই স্নান, হাড্ডি। কিন্তু শঙ্কও তো একটা হাড্ডি, ওটা স্পর্শ করলে তো স্নান করতে হচ্ছে না। আমার মুখে লাগলে মুখ ধুইতে হচ্ছে না, শঙ্কের মুখ ধুইতে হচ্ছে, হচ্ছে না বাবা? আমার মুখে লেগেছে, আমি মুখ ধুচ্ছি না, কিন্তু শঙ্কের মুখে আবার জল দিয়ে এটাকে ধুয়ে রাখতে হচ্ছে, তার মানে আমার মুখে লেগে এটা অপবিত্র হচ্ছে।
ওটা পবিত্র, সদা পবিত্র। তদ্রূপ প্রত্যক্ষ, ভগবানকে প্রত্যক্ষ, অনুমান এবং শাস্ত্র তিনভাবে বুঝতে হয়। প্রত্যক্ষ মানে এখন যদি দেখেন কেউ নদীর জলের উপরে, গঙ্গার উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, তাহলে আপনি কি তাকে ভগবান মানবেন? প্রত্যক্ষ দেখলেন তো, চমৎকার দেখলেন, তাহলে তাকে চমৎকারকে নমস্কার করে। এই গঙ্গার জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে ইনি ভগবান? বলে না, প্রত্যক্ষকে ভগবান বলা হয়নি। অনুমান, ভগবান বিশাল, ভগবান ব্যাপক, ভগবান এই, ভগবান সেই বলে না, তাও নয়। ভগবানকে মানতে গেলে শাস্ত্রের দ্বারা মানতে হবে। প্রত্যক্ষ অনুমানঞ্চ শাস্ত্রঞ্চ। বলদেব বিদ্যাভূষণ পাদ বললেন প্রত্যক্ষও নয়, অনুমানও নয়, শাস্ত্র। প্রত্যক্ষ কীরকম? এক সময় এক রাজা তার রাজ্যে ঘোষণা দিয়েছেন যে তাকে জাদু দেখাতে পারবে তাকে তিনি অর্ধেকটা রাজ্য লিখে দিবেন। বড় বড় রাজ্যের যত জাদুঘর এই সংবাদ পেয়ে সবাই ছুটে আসছেন, রাজাকে প্রসন্ন করবেন। রাজা প্রসন্ন হয় না, রাজ্যও পায় না, এইভাবে সব বিদায় নিচ্ছে। একদিন এক জাদুঘর তার পত্নীকে নিয়ে রাজদরবারে উপস্থিত, সবাই বসে আছে। মহারাজ, আপনি নাকি ঘোষণা করেছেন যে আপনাকে জাদু দেখিয়ে প্রসন্ন করতে পারবে তাকে অর্ধেক রাজ্য দিবেন। আজ্ঞে। দুর্ভাগ্য আমার, সংবাদটা যখন পেলাম আমার হাতে সময় নেই, আমি এখন স্বর্গে যাব আর আপনার সংবাদ পেলাম। রাজা বলছে তোমার সময় নেই, তাহলে তুমি আমার দেখা করতে আসছো কেন? যাও এখান থেকে। মহারাজ, যাব, কিন্তু একটু আমার বাধা আছে। এই আমার স্ত্রী, তাকে রেখে যাব আপনার রাজ্যে, আমি স্বর্গে যাব। রাজা বলছে তুমি স্বর্গে আবার এইভাবে মানুষ যায় নাকি? বলে আরে আপনি তো আর একটা মূর্খ রাজা, এই যে শোনেন স্বর্গে দেবদানবের যুদ্ধ হচ্ছে, এই শব্দ শোনা যাচ্ছে, তুমুল যুদ্ধের শব্দ। রাজাও শুনতে পাচ্ছে, রাজা তো যুদ্ধের বিষয়ে অভিজ্ঞ। মহারাজ, আমাকে স্বর্গের দেবগণ ডাকছে, আমি তাদের পক্ষে গিয়ে যুদ্ধ করব, দেবগণকে বিজয় দিব। রাজা তো অবাক, একটা জাদুঘর, সে স্বর্গে যাবে, দেবগণের পক্ষে যুদ্ধ করবে, মাথা ঘুরাচ্ছে রাজার। আরে যাবেন কি করে? মরে তারপরে স্বর্গে যায় মানুষ, জীবিত মানুষ স্বর্গে যায় নাকি? বলে এই আপনাদের সবার সামনে যাব। ওই যে মালা বানানোর সুতো আছে না, ওই রকম সুতো উপরে ছেড়ে দিয়েছে, আর সুতো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তার মধ্যে ধরে 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 আর জাদুঘর উঠে গেছে। সবাই দেখছি, উড়ি বাবা, সুতোর মধ্যে ধরে মানুষ উপরে যেতে পারে, আকাশে লীন হয়ে গেল সব। চমৎকার। এইভাবে ধীরে ধীরে জাদুঘর গিয়ে অদৃশ্য হয়ে গেল। সবাই বলছে আহা, এমন একটা মহান মানব আমার রাজ্যে ছিল, আমি এমন রাজা, তার সম্পর্কে আগে আমি জানতামই না। দেবগণ তার সহায়তা চাচ্ছে যুদ্ধে, হাই রে কপাল। কথা বলতে বলতেই ওই জাদুঘরের হাত পা সর্বাঙ্গ টুকরো টুকরো অবস্থায় এসে রাজ দরবারে পড়ে গেছে।
রাজদরবারের সবাই বসে আছে, জাদুঘরের প্রশংসা করছে, সব টুকরো এসে পড়ছে। হায় কপাল! সবাই বলছে মরার জন্যই গেছে, মানব হয়ে দেবলোকে যায় কেউ যুদ্ধ করতে, মরবেই, মরক। তার স্ত্রী ছুটে এসেছে, কান্নাকাটি করছে, আমার পতি দেবতা মরে গেল, আমি আর বাঁচব না, আমি সহমৃতা হব। এলাকার লোক পরস্পরে বলছে একটা জাদুঘরের স্ত্রী, সে আবার সতীদাহ।
বাগ্মিতা শক্তি শিশুকালে অধ্যয়ন করে দুই ভাই বিশ্বনাথ চক্রবর্তীর দেবগ্রামবাসী সকলেই তার পাণ্ডিত্যে বড় প্রশংসা করতে লাগলেন। বাল্যকালে এক দিগ্বিজয়ী পণ্ডিত এসেছেন দেবগ্রামে, সবাই ভয় পাচ্ছিল এই পণ্ডিতের কাছ থেকে কি করে গ্রামের কৃতিত্বকে রক্ষা করা যায়। কিন্তু অনায়াসে দিগ্বিজয়ীকে বিশ্বনাথ জয় করে দিলেন। সামান্য কয়েকটা প্রশ্ন করে দিগ্বিজয়ীর মুখ জব্দ করে দিল। হতভম্ব হলেন দিগ্বিজয়ী, সুখ্যাতি হলো, সর্বত্র লজ্জা পেলেন। তখন তার ভাই বলল, এই বিশ্বনাথ, তুই এই ব্যাকরণ, কাব্য, অলঙ্কার এইগুলি নিয়ে পড়ে আছিস, তুই এক কাজ কর, ভাগবত পড়। ভাগবত পড়। ভাগবত কার কাছে পড়বো? তখন দীক্ষা হয়নি পরম গুরুদেব যিনি কৃষ্ণচরণ চক্রবর্তী, তিনি ওই দেবগ্রামে ওনার বাড়ি। তখন ওই কৃষ্ণচরণ চক্রবর্তী তুলে গিয়ে আইনি ভর্তি হন শিশুকালে। কৃষ্ণচরণ চক্রবর্তীও সুযোগ্য পাত্র দেখলেন, বড় বিচক্ষণ প্রতিপাদন। তখন তাকে ভাগবত শিক্ষা কৃষ্ণচরণ চক্রবর্তী তাকে দিলেন। পরম গুরুদেবের কাছ থেকে তিনি ভাগবত শিক্ষা লাভ করলেন। এইভাবে ভাগবত যখন ভাইয়ের আজ্ঞায় করলেন, ভাগবত পাঠ শেষ করলেন, ভাই বললেন তুই এক কাজ কর। ওনার বর্তমানে গুরু হলেন বড় দাদা। এর ভিতরে কতদিন পরে ওনার দীক্ষা হয়ে গেল, আর পরম গুরুদেব অন্তর্ধান করলেন ভাগবতের সব যেন হস্ত আমলকবৎ তত্ত্ব, সমস্ত তত্ত্বই যেন হাতে আমলকির মতো। বড় দাদা বলল তুই এক কাজ কর, এই দেশে তুই আর না থেকে বৃন্দাবনে চলে। সেকালের দিনে বাবা খুব ছোট বয়সে বিবাহের প্রথা ছিল, খুব ছোট বয়সে। এমন হতো কি পিড়িতে বসিয়ে বিবাহ, বাচ্চা কাচ্চার মতো পিড়িতে বসিয়ে বসিয়ে বিয়ে দিয়ে। মা শুনলো যাবে বৃন্দাবনে পড়াশোনা করবে, ওনারে দাদা আগে বিয়েটা করে যা, বামুনের ছেলে আগে বিয়েটা কর তারপরে যাবে। ছোট বয়সে বিয়ে দিয়ে, বিয়ে যে কি জিনিস তাও জানে না। পড়ালেখার একটা বয়স আছে তো, পড়ালেখার বয়স। এই 15 বছর বয়সে বৃন্দাবনের উদ্দেশ্যে আজ চললেন। যখন ভাইয়ের নাম হচ্ছে রামভদ্র, রামভদ্রের আজ্ঞায় তিনি চললেন বৃন্দাবনে। বৃন্দাবনে এসেছেন ব্রজভূমি ভ্রমণ করতে করতে শ্রী রাধা কুণ্ড তট তার মনে ভালো লেগে গেল। রাধা কুণ্ড তটে তখন কবিরাজ গোস্বামীর যে শিষ্য এবং সেবক মুকুন্দ দাস গোস্বামী, তিনি তখন রাধা কুণ্ডে ছিলেন। এই মুকুন্দ দাস গোস্বামীর কাছ থেকে বিশ্বনাথ চক্রবর্তী পান গোস্বামী শাস্ত্র অধ্যয়নের সৌভাগ্য পান। তখন রাধা কুণ্ডে যখন আসেন কবিরাজ গোস্বামীর ভজন কুটির, তার পাশেই বিশ্বনাথ চক্রবর্তীর ভজন কুটির আছে, দাস গোস্বামীর পাশে এখনো আছে আজও। সেই ভজন কুটিরের থেকে কবিরাজ গোস্বামীর ভজন কুটিরে মুকুন্দ দাস গোস্বামীর কাছে গোস্বামী শাস্ত্র অধ্যয়ন করতে শুরু করেন। কারণ আমাদের পরম্পরায়, প্রাচীন পরম্পরায় দীক্ষা যার যেখানে হতো হতো, কিন্তু শিক্ষার একটা আলাদা পরম্পরা ছিল। যেমন নরোত্তম দাস ঠাকুর মহাশয় দীক্ষা নিয়েছেন রূপনাথ গোস্বামীর কাছে, কিন্তু উনি শিক্ষার ব্যবস্থা জীব গোস্বামীর কাছে। গোপাল ভট্ট গোস্বামী দীক্ষা তো দিয়েছেন শ্রীনিবাসকে, কিন্তু শিক্ষার দায়িত্ব শ্রীজীবের কাছে। শ্যামানন্দ প্রভু হৃদয় চৈতন্যের শিষ্য তো হলেন, কিন্তু বৃন্দাবনে গিয়ে শ্রীজীবের কাছে পড়াশোনা করলেন। তা আমাদের শ্রীগুরু মহারাজের কাছ থেকে আমরা অনেকগুলি পরম্পরা পেয়েছিলাম।
একটা দীক্ষার পরম্পরা, একটা দেশের পরম্পরা, একটা শিক্ষার পরম্পরা, একটা ভূতিকার পরম্পরা। এই শিক্ষার একটা পরম্পরা আছে যে কার কাছ থেকে কে কিভাবে শিক্ষা লাভ করে করে আসলো। এই বিশ্বনাথ চক্রবর্তী পাল ওনার দীক্ষাগুরু যদিও রাধামোহন চক্রবর্তী ঠাকুর, কিন্তু তিনি শিক্ষার পরম্পরা মুকুন্দ দাস গোস্বামীর কাছ থেকে নিয়েছেন। মুকুন্দ দাস গোস্বামী কবিরাজ গোস্বামী পাদের কাছ থেকে, কবিরাজ গোস্বামী পাদ সর্বগোস্বামী পাত্রের কাছ থেকে নিয়েছেন। সেই সূত্রে এই বিশ্বনাথ চক্রবর্তী চরণ তিনি তিনার কাছে সমস্ত গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করেন। সেই সময়ে অধ্যয়ন করতে করতে হঠাৎ করে মুকুন্দ দাস গোস্বামী তিনি অপ্রকট হয়ে যান। অপ্রকটের পরে তার মনে প্রশ্ন জাগে যে কামবীজ কামগায়ত্রী এর যে অর্থাক্ষর এটা কি? এই অনস্বরটা তো অর্থাক্ষর না, কারণ অনস্বরের মধ্যে অ আছে, অ উচ্চারণার্থক। অ না থাকলে অনস্বর হচ্ছে না, তাহলে অর্থাক্ষর কোথায়? অনেক শাস্ত্র দেখে অনেক চিন্তন করলেন, কিন্তু কিছুতেই মিলাতে পারলেন। যে মন্ত্র জপ করি সেই মন্ত্রের অর্থই যদি না জানি তাহলে আর ভজন সাধন করে কি হবে? এই দেহটা চক্রবর্তী পাদ মনে মনে স্থির করলেন এই দেহটা শ্রীকুণ্ডের তটে বিসর্জন। রাত্রের বেলায় সংকল্প নিয়েছেন, প্রাণ ত্যাগ করলেন। এমন সময় রাধারানী স্বপ্নাদেশ দিলেন। নিজেই সেই স্বপ্নাদেশগুলিও নিজে লিখেছেন সংস্কৃতে। কামগায়ত্রী যখন ব্যাখ্যা লিখেছেন সেইখানে সব লেখা আছে। তখন নিজে রাধারানী এসে বলছে, আরে মন্ত্রার্থ জানার জন্য তোকে মরতে হবে কেন? মরতে হবে না। আমার প্রিয় কুস্তরী মন্ত্রী হচ্ছে কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজের কখনো ভুল হতে পারে না। এই পৃথিবীতে অনন্ত শাস্ত্র, সব শাস্ত্র কেউ পড়তে পারে না। বর্ণাগম নামক একটা গ্রন্থ আছে, ওই গ্রন্থে জকারের পরে বকারকে যে অর্থাক্ষর বলা হয় তা তুই দেখে নে, মরতে হবে। এইভাবে রাধারানী তাকে দেখিয়ে দিলেন। এই জন্য এখানে লেখা আছে প্রথমেই বিশ্বনাথ চক্রবর্তীর করি চরণবন্দন, স্বয়ং রাধা রানী যাদের শিখায় ব্যাকরণ। রাধারানী স্বয়ং এসে যাকে শাস্ত্র তত্ত্বের সমীক্ষা দেখালেন, ব্যাকরণের গুহ্য তত্ত্বটা দেখিয়ে দিলেন। অর্থাক্ষরটা কি, এই অর্থ 24.5 অক্ষর কেন বলা হলো। এইভাবে বর্ণনা যখন পেলেন তখন তিনি আনন্দে আত্মহারা হলেন। এরপরে তিনি ভাগবতের মন্ত্র চিন্তনে নিজেকে নিবিষ্ট করলেন। চক্রবর্তী পাদ যেখানে বসে গ্রন্থ লিখতেন, আকাশে যদি বৃষ্টি হতো তাহলে ওখানে বৃষ্টি পড়তো। তার প্রমাণ 200-250 বছর পরেও যখন আমাদের গোবর্ধনের সিদ্ধ বাবা মানসী গঙ্গার জলে নেমে আর তিনি 7 দিন করে যখন উঠে আসলেন, চক্রবর্তী পাদের তার কথা পুঁতি নিয়ে গেলেন। জল পড়ে, এক বিন্দু জল। 7 দিন পরে জলের তলে কেউ বেশি আসতে পারে? আমাদের দৃষ্টিতে তো মরেই যায়। সিদ্ধ বাবা 7 দিন পরে জলের থেকে বেশি আসবে, ওনার কাছে মনে হচ্ছে 7 মিনিট। নিত্যলীলা স্মরণ করে কুণ্ডকে দর্শনে গেছেন। যা এইভাবে ইনি যে গাছের তলে বসে লিখতেন, বৃষ্টি পড়তো না, আকাশে রৌদ্র থাকলে ছায়া পড়তো। চক্রবর্তী পাদ, রূপ গোস্বামী পাদের যত অসম্পূর্ণ লীলা কাব্য
সবগুলিকে ইনি পুনরায় করেছেন। চক্রবর্তীপাদের গীতার টিকা, ভাগবতের টিকা, অলঙ্কার কৌস্তুভের টিকা, ভক্তি রসামৃত সিন্ধুর টিকা, উজ্জ্বল নীলমণির টিকা, চৈতন্য চরিতামৃতের টিপ্পণী, প্রেম ভক্তি চন্দ্রিকার টিপ্পণী, হাজার হাজার বর্ণনা বলে শেষ করা যাবে না। এছাড়া এই ক্ষণদাগী চিন্তামণি, কৃষ্ণ ভাবনামৃত, মাধুর্য কাদম্বিনী, ঐশ্বর্য কাদম্বিনী, ভক্তি রসামৃত সিন্ধুর বিন্দু, এইরকম অগণিত গ্রন্থ নিজে রচনা করেছে। এনার রচনা একটা রসের টুকরার মতো, এত মিষ্টি রচনা। ইনি যখন কৃষ্ণ ভাবনামৃত লিখছে, এর একটা দৃষ্টান্ত দিয়ে যায় কিরকম রচনা। কৃষ্ণ ভাবনামৃত বিশ্বনাথ চক্রবর্তীপাদের দেখবেন, যেখানে উত্তর পুষ্প বর্ণনা দিচ্ছে। উত্তর পুষ্পে যাচ্ছেন গোবিন্দ, উত্তর পুষ্পে গিয়ে আর সখাগণের সঙ্গে বিনোদন খেলার বর্ণনা হচ্ছে। সেই প্রসঙ্গে চক্রবর্তীপাদ কৃষ্ণ ভাবনামৃতে একটা সুন্দর বর্ণনা দিয়েছে। যেহেতু না তিথি, সেই উপলক্ষে এই প্রসঙ্গটা বলতে চাচ্ছি। শ্রীদাম আর কৃষ্ণের প্রসঙ্গ। শ্রীদাম ডাকছে, এই কানাই আয়, আমার দলে আয়। কৃষ্ণ ডাকছেন শ্রীদামকে, এই শ্রীদাম তুই আমার দলে আয়, দাদা বলরামের দলে যেতে হবে না, তুই আমার দলে। যখন কৃষ্ণ ডাকছে শ্রীদামকে, তখন শ্রীদাম বলছে, আরে হারুয়া কানাই, তুই সব সময় খেলায় হেরে যাস, তোর লজ্জা করে না আমাকে ডাকতে? ভাগবতে সুকমণি নিজে লিখেছেন, শ্রীদামেন পরাজিতম, শ্রীদামের কাছে কৃষ্ণ পরাস্ত হয়ে যান। গোবিন্দ বলছে, কি বলছিস? আমি হারুয়া? হারুয়া মানে কি? খেলায় হেরে যায়, বারবার খেলায় হেরে যায়, তোর লজ্জা করে না আমাকে ডাকতে? আচ্ছা আপনারাই বলুন, যে দল হারে এই দলে আপনারা যোগ দিবেন? যে দল পরাজিত হয়, পরাস্ত হয়, এই দলে কেউ গিয়ে যোগ দিবেন? আদৌ দিবেন? হয়েছে শ্রীদাম যখন এই কথা বলছে, কৃষ্ণ বলছে, শ্রীদাম আমার কি শক্তি নেই? আমি 6 দিনের দিনে এত বড় পুতনা রাক্ষসীটা মেরেছি। একটা পুতনার কথা, পুতনার শরীরটা কত? ভাগবত বলছে ত্রিগর্ভবতী। ত্রিগর্ভবতী বলতে এক গর্ভবতী হচ্ছে 7 পুরুষ, 3 7 এত বড় শরীরটা পুতনা। মানে রাধাকুণ্ডের থেকে মথুরা কুণ্ড এতটা লম্বা ভাগবতের বর্ণনা আছে। ত্রিগর্ভবতী। তাহলে এত বড় রাক্ষসীটা আমি অনায়াসে 6 দিনের দিনে আর মেরে দিলাম, আর তুই বলছিস আমার শক্তি নেই? যেই বলছে সঙ্গে সঙ্গে শ্রীদাম বলছে, চুপ কর, কথা বলবি না। কি বলছিস? তুই পুতনা মারছিস? হ্যাঁ আমি তো মারছি, সবাই তো জানে, আপনারা জানেন না সবাই কৃষ্ণ পুতনা মারছে। হাজার হাজার ভাগবত বক্তারা বলেনি না, বড় বড় পাঠকরা বলে না, পুতনা মুখ্য লীলা। শ্রীরাম বলছে, এটা এই পুতনা মুখ্য লীলা একবার নয়, আমি 1000 বার আমার মায়ের মুখে, মাসির মুখে, পিসির মুখে, প্রতিবেশীর মুখে বারবার জিজ্ঞেস করেছি। জিজ্ঞাসা করার পরে আমি শুনতে পেলাম, এটা তোর কাণ্ড নয়। আমার কাণ্ড নয় না, পুতনা মুখ্য লীলার আগে তোর বাবা নন্দ মহারাজ যেদিন তুই জন্ম নিলি, গোকুলের নন্দোৎসব হলো,
ভালো মন্দ খাওয়া দাওয়ার পরে চলে গেল গোকুলে থেকে আর মথুরায় কংসের পর দিতে। তখন বড় বড় বেদজ্ঞ শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণগণকে গোকুল রক্ষার দায়িত্ব দিয়ে গেছিল। পুতনাটা যখন এলো, পুতনা মানে এক প্রকার শিশু বিনাশকারিণী রাক্ষসী, তখন তাকে তো নিয়ে চলে যাচ্ছিল। তখন ওই ব্রাহ্মণটা করলো কি, পুতনা নাশন মন্ত্র পাঠ করলো আর পুতনাটা চিত হয়ে পড়লো। শোন, যদি পুতনাটা এইভাবে উপুত হয়ে পড়তো, বলে বুঝেছেন তো 18 কিলোমিটার লম্বা, যদি পুতনাটা এইভাবে পড়তো, তুই তো 6 দিনের শিশু একটা মশার মতো মরে যেত। তোকে তো খুঁজে পাওয়া যেত না, তুই আবার পুতনাকে মারিস। আমি বলছি না বিশ্বনাথ চক্রবর্তী তার দিচ্ছে কৃষ্ণ ভাবনা দেখে। গোবিন্দ বলছে, দেখ রে বাপ, এই পুতনা লীলাটা আমিও দেখিনি, তুইও দেখিস। এই তো 6 দিনের ব্যাপার, এই নিয়ে বাদ বিবাদ করে কোনো লাভ নেই। তোদেরও তখন বয়স হয়নি, আমারও বয়স হয়নি। আমিও শুনে শুনে মানুষে বলে পুতনা কে মেরেছে, কৃষ্ণ মেরেছে, পুতনা কে মেরেছে, কৃষ্ণ মেরেছে। এই জন্য আমি বলি বাদ দে, এটা বাদ দে। শুন, এই যে সেদিন বগাসুরটা এলো, এত বড় বক, বিশাল বড় রাক্ষস, পুতনারে ভাই বক, এই জন্য বকি বললাম, এই বগাসুর এসেছে। তা আমি যে বগাসুরটাকে মানলাম, এইটা কি কম শক্তির কাজ? হ্যাঁ, চক্রবর্তী পাঠ দিচ্ছেন। শ্রীরাম বলছে, কি বলছিস কৃষ্ণ, কি বলছিস রে? কি বলছি? আমি বগাসুর মেরেছি বলছি, বগাসুর, নালে তোদের গোয়ালার জাতি সব খেয়ে চুরমার করে দিত, একটাও বাস্তি না। বক মেরেছিস? শোন কৃষ্ণ, আমি তো শুনেনি তো, পর্দার আড়ালে কেউ নাই তো, কেউ নাই, আর কাউকে বলবি না। তুই একটা রাজার ছেলে, হ্যাঁ, একটা রাজার ছেলে হয়ে একটা যদি হাতি মারতি, একটা যদি বাঘ মারতি, একটা যদি সিংহ মারতি, তাহলে তোর কি প্রভাব হতো বল? একটা বক পেলে তুই এইরকম বাহাদুরি দেখাচ্ছিস। আরে এইরকম বক আমাদের মতো গোয়ালার ছেলে ডানে বামে পায়ের বাড়ি দিয়ে 10-20টা মেরে দেয়, আমরা এইগুলি মেরে একটাও কিছু মনে করি না। আর তুই একটা বক মেরে এরকম বাহাদুরি দেখাচ্ছিস। খবরদার আর কারোর কাছে এই কথা বলবি না, কিন্তু বুঝতে পারছি তো? গোবিন্দ মনে মনে চিন্তা করলো, হাই রে কপাল, এত বড় বকটা মারলাম, হ্যাঁ, আকাশ চুম্বি বক, আর বলছে কি এই বক মারার কোনো হেতু নেই। হ্যাঁ, শের, হাতি, বাঘ, সিংহ এগুলি মানে এদের কাছে দাম হতো। গোবিন্দ বললো, আচ্ছা বাদ দে, বক বাদ দে, বাদ দে, এই পুতনা। আচ্ছা বকের কথা নাম মানলাম, এবং শক্তি লাগে, কিন্তু শুন, ওই যে অবটা আসবে, আর একটা ভাই অগাসুর, অজগর, বুঝেছেন তো, বিশাল বড় অজগরটা। তোরা তো গোয়ালা জাতি, তোদের 80 বছরেও বুদ্ধি হয় না, সবগুলি গুড়গুড় গুড়গুড় করে আর ঢুকে গেলি ওই পাহাড়ের গুহা মনে করে। আমি পেছনের থেকে কত ডাকলাম, যাবি না, যাবি না, যাবি না, একটাও কথা শুনলি না, সব ঢুকলি। তারপরে আমাকে, আর আমি গেলাম, তারপরে ওটাকে মারলাম, তবে তোদেরকে নিয়ে আর বাড়ি গেলাম। এই অগাসুরটা কি অল্প শক্তির দ্বারা মারা যায়? শ্রীরাম বলছি, কি বলছিস কানাই? আমরা সব আগে গেছি, তাই তো? আপনারা শুনেছেন তো ভালো করে, কথাগুলি কিন্তু ভালো করে লক্ষ্য করবেন।
আমরা সব আগে গেছি, তুই পেছনে গেছিস, তাই তো? হ্যাঁ তাই তো, আমি তো পেছনে গেছি। যুদ্ধ ভূমিতে যে আগে যায় এ যুদ্ধ করে না পেছনে যে এরকম হাত ধরানো করে লুকিয়ে থাকে যুদ্ধ করে? আপনারা হ্যাঁ, তুই তো সারা জীবন ডরবু পেছনে এইভাবে গুটিয়েছিলি, আমরা আগে গিয়ে অবটাকে মারলাম আর নামটা জাহির করার জন্য তুই পিছনে গিয়ে উপস্থিত হলি, আর বলছিস কিনা যে আমি অগ মারছি। অগটা তো আমরা মেনে রেখেছি, তুই তো সাক্ষী, তুই তো বলছিস। তার মানে অগটাও আমার দ্বারা হলো না। আচ্ছা বাদ, এই অগ বগ ঘটনা এরা এক বংশে, এই বংশটাই বাদ দিলাম, আর এইদিকে কথা বলাবো না। শুনুন, আপনারা সবার সামনে বলছি, চক্রবর্তী পাঠ লিখছেন। এই যে গোবর্ধনটা ধরলাম, এইটা কি কম শক্তির দ্বারা হলো? এত বড় পাহাড়টা বাবা, আজও যদি কেউ গোবর্ধন পরিক্রমা করে তাহলে একদিন পরিক্রমা করলে 3 দিন গোবর্ধন মনে করিয়ে রাখবে যে আমাকে পরিক্রমা করে। এত বড় পাহাড়টা, হ্যাঁ, এইটাকে আমি একদিন নয়, 2 দিন নয়, 7 দিন 7 রাত্রি ধরেছি। আর তোরা বলছিস কিনা যে আমি শক্তিহীন মানুষ? আপনারাই বলুন, শক্তিহীন মানুষ 5 কিলো পাথরটাই ধরতে পারবে না, 7 ফুস গোবর্ধন কর্মটা করতে। এটা কি শক্তিহীনের কাজ? যখন গোবিন্দ এই কথা বললেন তখন শ্রীরাম বলছে, কৃষ্ণ একটু ধৈর্য ধর, তোর কথাগুলি নিয়ে একটু আমরা বিচার করি। শোন, তুই বলছিস গোবর্ধন ধারণ করেছি, এই তো প্রথম কথা সবার সামনে বলছে, আরো অনেক কথা আছে। তখন কৃষ্ণের সামনে আর শ্রীরাম বলছে, শোন, তুই তো গোবর্ধন ধারণের কথা বলছিস, আর আমরা গোবর্ধন পূজার দিনের থেকে খবর রাখি। যেদিন গোবর্ধন পূজা হয়েছে প্রথম, সেই দিন আমরা ওখানে ছিলাম। নন্দ বাবা যখন গোবর্ধন পূজা করলো তখন সেখানে স্বয়ং গোবর্ধন প্রকট হল। আর গোবর্ধন নিজে বলল, শৈলস্মি শৈলস্মি, আমি গোবর্ধন, আমি। সব খেলো। খাওয়া দাওয়ার পরে গোবর্ধন বলল, দেখুন আপনাদের যদি আপদ বিপদ আসে তাহলে সবাই আমার কাছে আসবে, আমি আপনাদেরকে রক্ষা করব। বলছে ভাগবতে আছে। এই দল মতো এইটুকু ছেড়ে সহায়তা লাগে নাকি গোবর্ধনকে উপরে উঠতে? গোবর্ধন তো এমনি উপরে উঠে গেছে, যেই ব্রজবাসীর বিপদ দেখেছে গোবর্ধন এমনি উপরে উঠে গেছে। কিন্তু তুই মানুষটা এইটুকু হলে তোর বুদ্ধি মাথার থেকে একবারে পায়ের নখ পর্যন্ত মহত্বের আকাঙ্ক্ষা। তুই চিন্তা করলি একটা লীলাই করা যায়, হ্যাঁ, লীলা করতে গিয়ে আর তুই ওই তোর হাতটাকে মনে মনে চিন্তা করলে হাতের মধ্যে তো অনেকেই পাথর নেয় না, পুলস্তমণিও নিয়েছে, তারপরে এই হনুমানও নেয় পাথর হাতের মধ্যে। এটা কি বাহাদুরি হবে? না না না, হাতে নিব না, আঙ্গুলের মধ্যে। আঙ্গুল মানুষ একটা মোটা ভালো কাজ করে ডান হাত দেয় না, তুই বাম হাতটা না, বাম হাতে হবে না। পরে চিন্তা করলি না, একটা আঙ্গুল দেই, আঙ্গুল একটা মোটা তাজা আঙ্গুল দে না, একবারে কনিষ্ঠ একবারে সরু আঙ্গুলটা বলে আমার এত শক্তি, এই আঙ্গুলটাই যথেষ্ট। সবাই এলাম, পরে আমরা সবাই বললাম এই ইচ্ছা। তোর মাও বললো, বাবাও বললো তুই একটু বিশ্রাম কর, আমরা ধরি। তোর বাবা বললো, মা বললো, আমরা বললাম তুই তখন ছাড়ার পাত্র, তুই কেন ছাড়বি?
আমরা আগে বুঝতে পারিনি, এখন বুঝতে পেরেছি। আজকে ঘটনাটা বুঝতে পেরেছি। তোর মা যখন করলো, বাবা যখন করলো, তুই বললি তখন গোবর্ধন পূজাটা আমি শুরু করেছি। গোবর্ধন আমার হাতে থাকবে, অন্যের হাতে গেলেই পড়ে যাবে, এই সমস্ত তাল বাহানা তুই তখন দেখালি। তখন আমরা এত বিপদে কি এত বুদ্ধি কাটবে কি বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। আসলে কি তখন যদি আমি করতাম, সুমন করতো, মধুমঙ্গল করতো, তাহলে তো সবার নাম গিরিধারী হয়ে যেত। এখন তুই ওই একটা নাম রাখার জন্য গিরিধারী গিরিধারী গিরিধারী, আমি গিরিধারী। হ্যাঁ, শোন, যা বলেছিস বলেছিস, আর খবরদার বলবি না। যদি তোর শক্তি থাকে এখনই আমার সঙ্গে খেল, দেখি তোর বাহুতে কত শক্তি আছে। এখনই যদি শ্রীরাম তোকে পরাস্ত না করতে পারে, তাহলে শ্রীরামের নাকে খত দিয়ে কাল সেরে চলে যায়। সব চুরমার হয়ে গেল। চক্রবর্তী পাদ দিচ্ছেন, এই যে সব খরচ, তুমি কোন বড় লোক, তুমি আমি সব কান্দে চড়ে কান্দে চড়ায় করে কিরারণ সব চুরমার করে। গোবিন্দ বললেন তাহলে তাই হোক, খেলি। খেলতে শুরু করলেন, গোবিন্দ পরাস্ত হয়ে গেল। যখন পরাস্ত হয়ে গেল না, তখন গোবিন্দ শ্রীরাম বলছে এবার আমাকে কাঁদে রে। শ্রীরামকে কাঁদে দিলেন। শ্রীরামের চরণগুলিকে নিজের বুকের ছাতির মধ্যে লাগিয়ে, কাঁধের মধ্যে তো আছে, ভালো করে দৌড়ে অব্দি যেটা যাওয়া ছিল, পরাস্ত হলে আগে কথা দেওয়া আছে। সেই জায়গায় আচার্য চরণ লিখছেন, হ্যাঁ, যার চরণ পাওয়ার জন্য ব্রহ্মা, শিব, সনক আদি দেবগণ লালায়িত অন্বেষণ করে পায় না, সেই দুর্লভ প্রভু আজকে ভক্তের চরণকে বুকে ভালো করে ধরেছেন। শ্রীরাম বলছে শক্ত করে ধরবি, পড়ে যাবো আবার। কাজের মধ্যে আছে না, দৌড়াদৌড়ি করছে, তো এইভাবে ভালো করে বুকের মধ্যে চরণগুলি ধরেছে। এমনি তো ভিভুপদ লাঞ্ছন তো আছে, ভিভুমণির চরণ তো বুকে ধরে রেখেছে। তাছাড়া শ্রীরামের চরণ ধরেছে। এইরকম অসংখ্য বর্ণনা এই কৃষ্ণ ভাবনামৃতে আছে। বিশ্বনাথ চক্রবর্তী পাদের লেখা গ্রন্থ নিত্যলীলার উপরে বড় সংখ্য বর্ণনা। গোবিন্দ অর্থাৎ রাধারানীর সৌন্দর্য মাধুর্য যেরকম কবিরাজ সাহেব কাজে গোবিন্দ লীলামৃতে আছে, তদ্রূপ বিশ্বনাথ চক্রবর্তী পাদে কৃষ্ণ ভাবনামৃত কি একটি অনন্ত গ্রন্থ। তারপরে ক্ষণদায় চিন্তামণি অতুলনীয় গ্রন্থ, প্রতিদিনের নিত্য নিত্য পদ, অদ্ভুত রহস্যময়ী লীলা। চক্রবর্তী পাদ তার লেখনীর মাধ্যমে বিশ্বের সাহিত্য রচনা করেছেন। এইভাবে আর তিনি রাধা কুণ্ডে বসে অনেক গ্রন্থ রচনা করেছেন। উজ্জ্বল নির্মণি টিকা ইত্যাদি। এই জন্য শ্রীরূপের মনোবিষ্ট স্থাপন করিলা, শ্রীরূপের অবতার বলি খ্যাত হইলা। কৃষ্ণ ভাবনামৃত শ্রীগীত চিন্তামণি, করিল যাহা ভজন সুপান করিমানি। গৌরাঙ্গের গুরুতত্ত্ব করিতে প্রকাশ, কৃপা করি প্রকাশিলেন স্বপ্ন বিলাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর গোবর্ধন শিলা, শ্রী গোকুলানন্দ বিশ্বনাথে কৃপা কইলা। গোবর্ধন শিলার শোভা কখনো না যায়, অদ্যাপ্য গোকুলানন্দ পাশে দেখা যায়। বিশ্বনাথ চক্রবর্তী পাদ যখন রাধা কুণ্ডের পাড়ে ছিলেন, সেই সময় সক্রিয়া এবং পরক্রিয়াবাদ নিয়ে একটা বিবাদ হয়। সক্রিয়াবাদ
যারা করতেন তারা পরক্রিয়াবাদের উপরে চক্রবর্তীর উপরে একটু তাদের ঈর্ষা, আর যে নিজের সিদ্ধ স্বরূপে আর তিনি সেখান থেকে বেরিয়ে চলে এলেন। এরপরে সকলের কথায় তিনি রাধাকুণ্ড তটে ছিলেন অনেকদিন। সেই সময়ে জয়পুরে গোবিন্দদেব চলে গেছিল। জয়পুরে যখন গোবিন্দ গোপীনাথ মদন মোহন যায়, তখন জয়পুরের রাজা মানসিংহ রঘুনাথ ভট্ট গোস্বামীর শিষ্য ছিল, তারা গৌড়িয়ার শিষ্য। সেই সূত্রে সমস্ত বিগ্রহ জয়পুরে নিয়ে যান। মানসিংহ তখন যখন গোবিন্দের পাশে রাধারানীকে স্থাপন করলেন, তখন সেখানে বিবাদ তৈরি হলো অন্য সম্প্রদায়ের কাছ থেকে। তারা বললেন গোবিন্দের পাশে রাধারানী থাকতে পারবে না। সত্যি ভারতবর্ষে মহাপ্রভুর পদার্পণ যেখানে হয়নি, এখানে রাধারানীর নামও নাই, গন্ধ নাই, ঐশ্বর্য ছাড়া কোনো উপাসনাই নাই। তখন রাজা বৃন্দাবনে সংবাদ পাঠালেন। বৃন্দাবনের সুপ্রবীণ আচার্য হচ্ছেন বিশ্বনাথ চক্রবর্তী, সর্বশাস্ত্রে পারদর্শী। তার কাছে তিনি তখন পাঠক, তিনি কি করে যাবেন? সম্ভব নয়। এই জন্য তিনি তখন তার প্রিয় শিষ্য, ছাত্র, শাস্ত্রের শিষ্য, দীক্ষা শিষ্য নয়, শাস্ত্রের শিষ্য, প্রিয় শিষ্য বলদেব বিদ্যাভূষণকে তখন জয়পুরে পাঠান। বলদেব বিদ্যাভূষণ তখন যেভাবে সেখানে গলতায় গিয়ে শাস্ত্র বিচার করে গোবিন্দের পাশে নিত্য শক্তি রাধারানীকে স্থাপন করেন, গোবিন্দ ভাষ্য রচনা করেন। এইভাবে গৌড়ীয় সম্প্রদায়ের কৃতিত্ব যেভাবে রক্ষা করেন। এরপরে বিশ্বনাথ চক্রবর্তী পাল শ্রীকুণ্ডে অবস্থানকালীন সময়ে তিনি গোকুলানন্দকে লাভ করেন। এখনো যে গোকুলানন্দ আছে ছোট বিগ্রহ এবং গোবর্ধন শিলা তিনি পান। এইগুলিকে নিয়ে তখন তিনি চলে যান বৃন্দাবনে, পাথরপুরায় গিয়ে বেশ কিছুদিন ছিলেন। এরপরে বিশ্বনাথ চক্রবর্তীর আবার দুটি নামান্তর পাওয়া যায়। মতান্তর আছে যে বিরক্ত হয়ে হরিবল্লভ নাম নিয়ে বাবাজি হয়ে ভজন করছিলেন, আবার কারো কারো মতান্তর তিনি বিরক্ত হননি। এইভাবে বিশ্বনাথ চক্রবর্তী চরণ আর তিনি বৃন্দাবনে অবস্থান করে ভজন সাম্রাজ্য থেকে ভক্তির মহিমাকে আর তিনি বিস্তার করেছিলেন। অবশেষে চক্রবর্তী পাদে যে সমস্ত সাহিত্য অবশ্যই পড়া উচিত, সরল সংস্কৃত, মধুর সংস্কৃত। চক্রবর্তী পাদের ভাগবতের টিকা এত সরল, এত প্রাঞ্জল, এত শ্রুতি মধুর, এত রসবর্ষিণী ব্যাখ্যা পৃথিবীতে আর কোথাও হয় না। অতএব আমরা তো রাধারস সুধানিধির সংক্ষিপ্ত একটু আলোচনা না করে যেতে পারছি না। শ্রীপাদ প্রভুদানন্দ সরস্বতী চরণ শ্রী রাধার পাদপদ্মের মাধুর্য শ্রীপাদের চিত্তকে আলোড়ন জাগিয়েছে। পূর্ব শ্লোকে শ্রীপাদ স্বরূপের আবেশে সেবার কামনা করেছিলেন, গতকালকে আমরা আলোচনা করে এসেছি। সেই সেবার ভিতরে পাদপদ্ম বিহনে জগৎ শূন্য মনে হচ্ছে। হঠাৎ করে সেবা করতে করতে স্ফূর্তিটা বিরাম হয়ে গেল। সামনে দেখছিলেন রাধারানী আছে, তার পাদপদ্মের দিকে যেই ধাবিত হচ্ছিলেন, সঙ্গে সঙ্গে যেন রাধারানী অন্তর্ধান। স্ফূর্তির বিরামে বিপুল দৈন্য অযোগ্যতার কথা মনে এলো। আমি কি পাবো? আমার তো পাবার যোগ্যতা নেই। এই বলে আকুল প্রাণে আর কাঁদছে। পরম দুর্লভ বলে মনে হচ্ছে, ভাবছেন
সেই দুর্লভ চরণ সাক্ষাৎভাবে দর্শন করা বা তার সেবা করার সৌভাগ্যটা আমার সুদূর করা হতো। অন্তত আমার মনটা যেন রাধারানীর পরম মৃদুল শ্রীচরণ কমলে অবস্থান করবার সৌভাগ্য পায়। সেবা নাই হলো, দেখা নাই হলো, মনটা যদি একবার সেই চরণে লাগাতে পারতাম। মন লাগানোই তো সাধনা। এই চরণে মন লাগানোর জন্যই সাধনা। যত সাধন তস্মাৎ জ্ঞানাদুপায়েন মন কৃষ্ণ নিবেশয়ে, যে কোনো উপায়ে মনটা যেন শ্রীকৃষ্ণে নিবিষ্ট হয়, এটাই সাধনা। এছাড়া সাধনা নেই। মন লাগানোর কথা চিন্তা করছিলেন শ্রীপাদ। পরক্ষণে মনে এলো, ভাবতে লাগলেন, হায় আমার চঞ্চল মন ওই চরণে কি সবসময় করে থাকতে পারবে? হ্যাঁ, ভগবানের প্রিয় সখা অর্জুন, যিনি নবদা ভক্তির ভিতরে সপ্তরসের আচার্য, ভগবানকে যিনি দূত, সারথি, সচিব, মাতুরের রূপে পাশে পেয়েছেন, তিনি পর্যন্ত কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে বলছে, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাতি বলবৎ দৃঢ়। হে কৃষ্ণ, আমার মন চঞ্চল। আচ্ছা, কৃষ্ণ বলবে না 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 তোমার মন চঞ্চল নয়, স্থির হবে, এরকম বলবে তো? কিন্তু গোবিন্দ বেড়ে গেলেন অসংশয়ং মহাবাহু। এর যখন টিকা করছে বিশ্বনাথ চক্রবর্তী পাদ, তখন এখানে মহাবাহু শব্দটার একটা সুন্দর টিকা করেছে। বিশ্বনাথ চক্রবর্তী পাদ এখানে মহাবাহু শব্দটার অর্থ করছেন যার বাহুতে অনেক শক্তি, অনেক যোদ্ধার সঙ্গে একসঙ্গে যুদ্ধ করার শক্তি আছে। সটা তো একটু পরিহাস করছে, কিন্তু তুমি মনটার সঙ্গে যুদ্ধ করতে পারছো না। বাহুতে এত শক্তি আছে, হ্যাঁ, সটা তো পরিহাস করছে, মিষ্টি পরিহাস। তাহলে তার মানে কেবল বাহুতে শক্তি থাকলেই হবে না, মন জয় বাহুর শক্তি দ্বারা হয় না। গোবিন্দ বললেন অসংশয়, তোমার কথায় আমারও সংশয় নাই। হ্যাঁ, বায়ু রিব সুদুষ্কর, বাতাসকে বেলুনের মধ্যে আবদ্ধ করে রাখা যায়, কিন্তু মনকে বাবা দেহপিণ্ডে আবদ্ধ করে রাখা যায় না। মন বড় চঞ্চল। এই জন্য শ্রীপাদ চিন্তা করছেন, হায় আমার মন চঞ্চল, রাধারানীর চরণে কি আমার মন পড়ে থাকবে? অভিষেকের চরণে অনন্য ভাবে মনের স্থিতি শুদ্ধা ভক্তির কার্য। শুদ্ধা ভক্তি না হলে বাবা মন অভিষেকের চরণে থাকে না। মন যাদের চঞ্চল, তাদের সাধন বড় কঠিন, সাধ্য প্রাপ্তি তাদের বড় কঠিন, সেবা প্রাপ্তি তাদের বড় কঠিন। চঞ্চল মন হলে গুরু বৈষ্ণবের সেবা হয় না, চঞ্চল মন হলে ভগবানের সেবা হয় না, বিগ্রহের সেবাও হয় না। কারণ সমস্ত সেবার জন্য মনকে দিয়েই সেবা করতে হয়। চঞ্চল মন হলে বিগ্রহ সেবা হবে না, বিগ্রহ হাতের থেকে পড়ে যাবে। চঞ্চল মন হলে গুরু বৈষ্ণবের সেবা হবে না, স্থির। যে কৃষ্ণ ভজন করে তার প্রথম লক্ষণ হল কৃষ্ণ ভক্ত শান্ত, একেবারে প্রশান্ত মহাসাগরের ন্যায় শান্ত। এই জন্য সেবা করতে গেলে মনকে স্থির করার বড় প্রয়োজনীয়তা বলছে। হৃদয়ে শ্রীপাদ নিত্য পরিকর হয়ে শ্রীমতীর চরণে মনের অবিচ্ছন্ন স্থিতি লাভ হয়। সেই রকম ভজন নিষ্ঠা প্রার্থনা করলেন, কারণ ভজন না করলে মন স্থির হবে।
ভগবান গীতার দুটো উপায় বলছে, অভ্যাস করতে বৈরাগ্যের বৃদ্ধতে। অভ্যাস এবং বৈরাগ্য দুটা উপায় ছাড়া মনকে কখনো স্থির করা যাবে না। আর এই অভ্যাসটাই হচ্ছে ভজন। মালা নিয়ে যদি অভ্যাস না থাকে, মালা করা যাবে না। এই যে 2 ঘন্টা বসে আছেন, মন তো চাইবে এই জল কাটিয়ে যায়, গেলেই তো মায়া এসে গালের মধ্যে পড়ে। আনকতা পাইয়া সাটিয়া সাটিয়া গাই, কৃষ্ণ নাম লইতে আলিস। যদি হয় কৃষ্ণ কথা, বজ্র যেন পড়ে মাথা। মাথার মধ্যে বাস করেছে। পাঠক ঠাকুরের কাজ নেই, ভুলেই যাচ্ছে, ভুলেই যাচ্ছে, ভুলেই যাচ্ছে। কখন যাব, কখন একটু আরো কথা কি করে শুনবো, বলবো। হ্যাঁ, কিন্তু এই যে জগতের বার্তা এত বলছি, 24 ঘন্টা বলছি, শেষই হয় না, শেষই হয় না। কিন্তু তাতে অতৃপ্তি নেই। কৃষ্ণ কথায় তৃপ্তি এসেছে, আর কথায় বুঝি, কৃষ্ণ কথায় বুঝি নেই। স্থিরতা আসছে, অস্থিরতা আসনে। এই 2 ঘন্টার জন্য কাল সংযম করে দিলেন, আয়ুকে স্থির করে দিলেন, বাক্যকে স্থির করে দিলেন, ইন্দ্রিয়কে সংযম করে দিলেন। এটাই হচ্ছে বৈরাগ্য। 2 ঘন্টার জন্য আপনি কারোর সঙ্গে কথা বলতে পারছেন না, উঠে যেতে পারছেন না, কিছু খেতে পারছেন না, কথা বলতে পারছেন না। অর্থাৎ এইগুলি বৈরাগ্যের একটা লক্ষণ। কারণ বৈরাগ্য ছাড়া মন সংযম হবে না। অভ্যাস, এই জন্য আগে আধা ঘন্টা বসছে, কেউ 1 ঘন্টা বসছে, কেউ 2 ঘন্টা বসছে। অভ্যাস করতে। এই জন্য স্বয়ং আচরণ করে বিশ্ব মানবকে ভজন নিষ্ঠা শিক্ষা দিচ্ছেন। ভজনের উপায়, ভজনেই উপায়। ভজন না করলে ভগবানকে পাওয়া যায় না। ভজন করে ভজনই চাই, আর কিছু চাই না। সিদ্ধ বাবা রামকৃষ্ণ পণ্ডিত বাবা যখন ভজন করলেন, তখন উদ্ধব কেয়ারিতে যুগল কিশোর দর্শন দিল। রাধা কৃষ্ণ দর্শন দিয়ে বলল, কি চাই? বললেন, গুরু বৈষ্ণবের আশীর্বাদে ভজন করতে এসেছি, আমি ভজনেই চাই। আমাদের সিদ্ধ বাবারা ভজনের বিনিময়ে ভজনেই চাই। এই যে জপ করছেন, কি চাই? ভজন যেন আরো জপ করতে পারি। এই যে গুরু সেবা করছি, কি চাই? আরো যেন সুনিপুণ ভাবে গুরু সেবা করতে পারি। এই যে বিগ্রহ সেবা করছেন, কি চাই? আরো যেন নিষ্ঠার সঙ্গে নিরপরাধ চিত্তে, আরো যেন সুনির্মল ভাবে বিগ্রহ নয়, সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন জ্ঞানে আমি বিগ্রহ সেবা করতে পারি। দামবাস তো করছেন, দামবাস করে কি চাই? বলে যেন এই ধামেই নিত্য স্থিতি লাভ করি, নিত্য নবদ্বীপ ধামেই যেন আমি অবস্থান করতে পারি। এর বাইরে আর কিছু চাই না। ভজন করে ভজনেই চাওয়া গৌড়ীয় বৈষ্ণবের শিক্ষা। ভগবানকে ভালোবাসার পূর্বে সাধককে প্রথমত ভজনকেই ভালোবাসতে হবে। আগে ভগবানকে নয়, আগে ভজনকে ভালোবাসতে হবে, নামকে ভালোবাসতে হবে, গুরুকে ভালোবাসতে হবে, বৈষ্ণবকে ভালোবাসতে হবে, বিগ্রহকে ভালোবাসতে হবে, ধামকে ভালোবাসতে হবে, সেবাকে নিষ্ঠার সঙ্গে ভালোবাসতে হবে। তখন এই ভজনীয় শক্তিটা ভগবানের অচিন্ত রস আস্বাদনের চমৎকারিতা প্রদান করবে। এই জন্য ভজনটা যাতে সুচারুরূপে সম্পন্ন হয়, শাসঙ্গ ভজন হয়, অনাসঙ্গ ভজন নয়। অনাসঙ্গ মানে আজকে মন লাগছে ভজন করলো, আর কাল মন লাগেনি ভজন একদিন হরিকথা শুনলেই তো হলো। সারা বছরে এইখানে ওখানে ওখানে কত হরিকথা, একই তো কথা কত শুনবে। এটা অনাসঙ্গ ভজন। আর শাসঙ্গ ভজন বললেন, তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বারে নিরন্তর। কৃষ্ণ ছেড়ে চলে গেল, তবুও রাধারানী কৃষ্ণেরই কথা বলছে, কৃষ্ণের কথা শুনছে। কৃষ্ণ নাম গুণযশ অবতংশ কানে,
কৃষ্ণ নাম গুণযশ প্রবাহ বচনে। আরে যে কৃষ্ণ এত কষ্ট দিল তারই কথা বলছো। এই হচ্ছে শাসঙ্গ ভজন। এই শ্লোকটা শাসঙ্গ ভজন নিষ্ঠার কথা উল্লেখ করেছেন। সুতরাং যারা ভজন করে কৃতার্থ হতে কামনা করেন এই শ্লোকটা তাদের পক্ষে মৃত সঞ্জীবনী সুদান্তে পরম হিতকারী। আমরা যে শ্লোকের আলোচনা করতে যাচ্ছি এই শ্লোকটি হচ্ছে শাসঙ্গ ভজনের একটা পরম উপকারী বস্তু। রূপ গোস্বামী পাদ 64 ভজনাঙ্গের মধ্যে যে 5টি অলৌকিক শক্তি সম্পন্ন ভজনাঙ্গের কথা বলছেন এই শ্লোকে তারই কথা শ্রীপাদ ইঙ্গিত করছেন। প্রথম সৎসঙ্গ, তারপরে নাম সংকীর্তন, তারপরে ভাগবত শ্রবণ, বিগ্রহ অর্চন, ব্রজবাস, নবদ্বীপবাস, এই 5টি অঙ্গ যে দুরূহ এবং অত্যন্ত অদ্ভুত শক্তিশালী তার কথাই শ্রীপাদ এই শ্লোকে উল্লেখ করছেন। এই বিষয়গুলি অল্প সময় তো হবে না। সাধু সঙ্গ কাকে বলে? কারণ ঠাকুর মহাশয় বলছেন সাধু সঙ্গ একটা বড় কঠিন জিনিস। হ্যাঁ, সঙ্গ কার করবো? ঠাকুর মহাশয়ের কথা হচ্ছে কার সঙ্গ করব। রূপ গোস্বামীর কথা হচ্ছে কার সঙ্গ করব। সাধু সঙ্গ তো বটে, কিন্তু কেমন সাধু সঙ্গ করব? নরোত্তম দাস ঠাকুর মহাশয় লিখছে জগৎ ব্যাপক হরি অজ ভব অজ্ঞাকারী মধুর মূরতি লীলা কথা ধ্যান তত্ত্ব জানে যে পরম উত্তম সেই তার সঙ্গ করিও সর্বদা। ওই দেখেন সর্বদা তার সঙ্গ করতে বলছে। জগৎ ব্যাপক হরি অজ ভব আজ্ঞাকারী মধুর মূরতি লীলা কথা ধ্যান তত্ত্ব জানে যে পরম উত্তম সেই তার সঙ্গ করিও সর্বদা। রূপ গোস্বামী পাদ বললেন অনন্য ভক্তি কৃষ্ণ নিন্দা শূন্য মন ধ্যান সাধুর সঙ্গ লাভে করিবে যত। যত্ন করতে হচ্ছে। অনেক দূরে সাধু এসেছে, না যেতে হবে, সাধুর কাছে যেতে হবে। সাধুর কাছে গিয়ে অন্ততপক্ষে তার সঙ্গ করতে হবে। ঠাকুর মহাশয় বলছে কবে আমি নিষ্কপটে বৈষ্ণবের নিকটে গিয়ে বসবো? কারণ বৈষ্ণবের নিকটে যদি আমি নিষ্কপটে গিয়ে না বসি তাহলে তো আমার কিতাব চালা কখনো যাবে না। আমার প্রতি করুণার বিগ্রহ বৈষ্ণবের সকল দৃষ্টি বর্ষিত হবে না। আর আমি সৎসঙ্গের পরম উপকারিতা অনুভব করতে পারবো না। এই জন্য সাধুর কাছে যেতেন। এই সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, এই অঙ্গগুলির ভিতরে যে সাধন নিষ্ঠার কথা বলছেন, যাকে কবিরাজ গোস্বামী পাদ একে ভজনাঙ্গে অত্যন্ত শক্তিশালী বলে উল্লেখ করেছেন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ গীতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। কি নাম দিবেন? কার নাম দিবেন? ঠাকুর মহাশয় তাও সরল বাংলায় বলে গেছে কৃষ্ণ নাম গানে বাই রাধিকা চরণ পাই রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। সংক্ষেপে কথিত কথা বুঝাও মনের ব্যথা দুঃখময় অন্য কথা দ্বন্দ্ব। এই শ্লোকের যে বাকি অংশ সবে আমরা ভূমিকা বলছি। শ্লোকটি অত্যন্ত প্রয়োজনীয়। যদি মহাপ্রভুর কৃপা হয়, যদি আচার্য চরণের কৃপা হয়, তাহলে আগামীকাল বিকেল 5টার মধ্যে আমরা আবার এই শ্লোকের বাক্য মাধুরী আগামীকাল শ্রবণের আকাঙ্ক্ষা রেখে আজকের মতো আমাদের কথা এখানে বিশ্রাম। জয় সচিনন্দন, জয় গৌর হরি, জয় জয় শ্রী রাধে শ্যাম।